নমস্কার, আসসালামু আলাইকুম। ডিএফএম চ্যানেলের পক্ষ থেকে আসন্ন বকরি ঈদ উপলক্ষে আপনাদের সকলকে জানাই হাজারো শুকরিয়া ও অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনে থাকেন বা দেখে থাকেন যে সারা পৃথিবীর মুসলিম ধর্মাবলম্বীরা বকরি ঈদের দিনে কুরবানি করে থাকেন, কিন্তু আমরা অনেকেই জানি না কেন তারা এসব করেন, কি রয়েছে এই ঘটনার পিছনে। চলুন আজ আপনাদের বলবো সেই কাহিনী যার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। সে অনেক দিন আগের কথা। একদিন রাতে আল্লাহর নবী ও পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। এমন সময় তিনি একটি স্বপ্ন দেখলেন যে স্বয়ং আল্লাহ তাআলা তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পায়ে কুরবানি দাও। ইব্রাহিম জানতেন তিনি যে স্বপ্ন দেখেন সমস্ত স্বপ্নই সত্য হয়, আর তার স্বপ্নই ছিল আল্লাহর আদেশ স্বরূপ। স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। পরদিন তিনি ঠিক করলেন আল্লাহ তাকে আদেশ করেছেন কুরবানি দেওয়ার জন্য। তাই তিনি 100টি উট আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিলেন এবং মনে মনে ভাবলেন আল্লাহ যে আদেশ তাকে করেছিলেন হয়তো আল্লাহর আদেশ পালন করা হলো এবং আল্লাহ তার এই কুরবানি কবুল করেছেন। কিন্তু সেদিন তিনি রাতে আবার যখন ঘুমিয়ে পড়লেন, ঠিক সেই একইভাবে আগের রাতের মতোই তিনি স্বপ্ন দেখলেন এবং স্বপ্নে তিনি একই কথা শুনতে পেলেন যে স্বয়ং আল্লাহ তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের প্রিয় বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও। পরদিন যখন তার ঘুম ভাঙল, তখন তিনি ভাবলেন, আমি গতকাল আল্লাহর উদ্দেশ্যে যে কুরবানি দিয়েছি তাতে আল্লাহ হয়তো কবুল করেননি। তাই তিনি পরদিন সকালে আরো 200টি উট আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করলেন এবং ভাবলেন এবার হয়তো আল্লাহর আদেশ পালন করা হলো এবং স্বয়ং আল্লাহ হয়তো তার এই কুরবানি কবুল করেছেন। কিন্তু সেদিন রাতে তিনি আবার যখন ঘুমিয়ে পড়লেন, ঠিক একইভাবে দ্বিতীয় রাতের মতোই তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি আবারও স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আদরের বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও। পরদিন যখন ইব্রাহিমের ঘুম ভাঙল, তিনি ভাবলেন, আমি পর 2 দিন এতগুলি উট আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিলাম, কিন্তু আল্লাহ তো আমার কুরবানি কবুল করলেন না। তাহলে আল্লাহ আমার কাছে কি চাইছেন? তখন তিনি ভাবলেন, আল্লাহ তো স্বপ্নে তাকে বলেছেন তার জীবনের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আদরের বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে বলেছেন। তাই যে উট কুরবানি দেওয়া হয়েছে সেগুলি তো তার জীবনের সবচেয়ে আদরের এবং সবচেয়ে প্রিয় নয়। তার জীবনের সবচেয়ে আদরের এবং সবচেয়ে প্রিয় বস্তু তার পুত্র ইসমাইল। তাই আল্লাহ হয়তো ভাবছেন স্বয়ং ইসমাইলকেই তার পায়ে বলি দিতে হবে। এটি হয়তো আল্লাহর নির্দেশ। ইব্রাহিমের বয়স যখন 86 বছর, সেই বৃদ্ধ বয়সে তার পুত্র ইসমাইলের জন্ম হয়েছিল তার ঘরে। তাই ইসমাইল ছিল তার অত্যন্ত আদরের, সে ছিল তার জীবনের জীবন। ইসমাইলের বয়স ছিল তখন 13 বছর। এই 13 বছরের ইসমাইলকে সে চোখে হারাতে পারত না, এমনই প্রিয় ছিল ইব্রাহিমের এই পুত্র ইসমাইল। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহর যদি এই ইচ্ছা হয় যে তার পুত্রকে তার পায়ে কুরবানি যদি স্বয়ং আল্লাহই চেয়ে থাকেন, তাহলে তিনি তাই করবেন। তিনি সিদ্ধান্ত করলেন ইসমাইলকেই তিনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেবেন। তাই পরদিন সকালে তিনি তার স্ত্রী হযরত হাজারাকে বললেন, হাজারা, তুমি তোমার পুত্রকে খুব ভালো করে সাজিয়ে দাও, আমি ওকে নিয়ে একটি দাওয়াত বাড়িতে যাব। হযরত হাজারা পুত্র ইসমাইলকে নতুন পোশাকে খুশবু লাগিয়ে অত্যন্ত পরম স্নেহে তাকে সাজিয়ে দিলেন
এরপর ইব্রাহিম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তার ইচ্ছা সেই মিনার পাহাড়েই তিনি পুত্রকে কুরবানি দেবেন। এদিকে পাপী শয়তান ইবলিস ভাবলেন, ইব্রাহিম যদি স্বয়ং আল্লাহর আদেশ সম্পূর্ণ অক্ষরে অক্ষরে পালন করে তাহলে সে আল্লাহর সবচাইতে প্রিয় ব্যক্তি হবে। আমি থাকতে কিছুতেই তাকে আল্লাহর আদেশ পালন করতে দেব না। তাই তিনি একটি ভালো মানুষের রূপ ধরে প্রথমেই গেলেন হযরত হাজারার কাছে। তিনি হাজারাকে গিয়ে বললেন, হাজারা, তুমি কি জানো যে তোমার পুত্রকে নিয়ে তোমার স্বামী ঠিক কোথায় যাচ্ছে? হাজারা বললেন, হ্যাঁ জানি। আমার স্বামী আমার পুত্রকে নিয়ে একটি দাওয়াত বাড়িতে যাচ্ছে। ইবলিস বললেন, না, তুমি নারী, তুমি ভোলা ভালা, তোমাকে ঠকিয়ে তোমার স্বামী তোমার পুত্রকে নিয়ে দাওয়াত বাড়িতে যাচ্ছে না, তোমার পুত্রকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে যাচ্ছে। হাজারা বলল, একজন পিতা কখনো তার পুত্রকে কুরবানি দিতে পারে? এ কথা আমি বিশ্বাস করি না। কেন সে কুরবানি দেবে? তখন শয়তান ইবলিস বলল, হাজারা, স্বয়ং আল্লাহ যে তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন যে তার পুত্র ইসমাইলকে আল্লাহের উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য, তাই তোমার স্বামী তোমার পুত্রকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেবে। হাজারা তখন বললেন, শোনো, যদি স্বয়ং আল্লাহর এই ইচ্ছাই হয় যে আমার পুত্রকে তার পায়ে কুরবানি দিলে সে সন্তুষ্ট হবে, তাহলে এর চেয়ে পরম সৌভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। পৃথিবীতে কত হাজার হাজার মানুষ রয়েছে, তার মধ্যে যদি আমার পুত্রের কুরবানি আল্লাহর পছন্দ হয় তাহলে আমরা তাতে ধন্য হব। আমার এক পুত্র নয়, এমন যদি হাজার ইসমাইল থাকতো তাহলেও আমরা অত্যন্ত আনন্দের সহিত আল্লাহর পায়ে কুরবানি দিতাম যদি আল্লাহ চাইতো। শয়তান ইবলিস দেখলেন একে উস্কানো সম্ভব নয়, তাই হাজারার কাছে ব্যর্থ হয়ে তিনি চলে গেলেন ইসমাইলের কাছে। ইসমাইল এবং তার পিতা ইব্রাহিম তখন একটু দূরত্ব বজায় রেখে হাঁটছিলেন। তিনি কৌশলে ইসমাইলকে তার কাছে ডেকে নিলেন। ডেকে নিয়ে তাকে বোঝাতে লাগলেন, ওহে বালক ইসমাইল, তুমি কি জানো যে তোমার পিতা তোমাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বলল, হ্যাঁ জানি। আমাকে একটি দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে। তখন ইবলিস বলল, না, তুমি জানো না। তোমার বাবা তোমার কাছে মিথ্যে কথা বলছে। সে তোমাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে না, তোমাকে নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ের দিকে। তোমাকে সেখানে কুরবানি দেওয়া হবে। ইসমাইল বলল, আমার পিতা কখনো আমাকে কুরবানি দিতে পারে এ কথা আমি বিশ্বাস করি না। তখন ইবলিস বলল, কারণ স্বয়ং আল্লাহ যে স্বপ্নে তোমার পিতাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে বলেছেন, তাই তোমার পিতা তোমাকে কুরবানি দেবে। তখন ইসমাইল বলল, যদি স্বয়ং আল্লাহ আমার পিতাকে নির্দেশ দিয়ে থাকেন যে আমাকে তার পায়ে কুরবানি দিতে হবে, তাহলে এই পৃথিবীতে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নেই। আমি আল্লাহর পায়ে কুরবানি দিতে রাজি। আমার যদি হাজার জন্ম হয়, আমি প্রতি জন্মেই আল্লাহর পায়ে কুরবানি দিতে রাজি, যদি আমার কুরবানি পেয়ে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হন। তখন ইবলিস দেখল একে উস্কানো সম্ভব নয়। তখন ইসমাইলের কাছেও ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত ইব্রাহিমের কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি এই পুত্রকে অনেক ইমানত করে পেয়েছ। একে কুরবানি করলে কে গোরাপে তোমার সাহারা হবে? আর স্বয়ং আল্লাহ যদি এই কুরবানিও কবুল না করেন তবে তোমার কত বড় ক্ষতি হবে জানো? তাই এখনো সময় আছে, তুমি এই সিদ্ধান্ত থেকে ফিরে এসো। তুমি তোমার পুত্রকে নিয়ে বাড়ি ফিরে যাও, এ কাজ করো না। তখন ইব্রাহিম বলল, স্বয়ং আল্লাহর ভালোবাসার কাছে এই দুনিয়ার কোনো কিছুই আমার কাছে সমান তুলনা নয়।
সমস্ত কিছুই আমার কাছে তুচ্ছ। আমি আমার জীবনকেও আল্লাহর পায়ে কুরবানি করতে রাজি। তাই আল্লাহ যখন চেয়েছেন যে আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে তার উদ্দেশ্যে কুরবানি দিতে হবে, আমি তাই করব। তুমি এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তুমি শয়তান, তুমি ইবলিস, তুমি এখনই আমার সামনে থেকে দূর হও। কিন্তু তার সত্ত্বেও ইবলিস তাকে বারবার বাধা দিতে থাকে, তাকে মিনার পর্বতে যাওয়া থেকে আটকাতে থাকে, তাকে নানাভাবে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলতে থাকে। তখন ইব্রাহিম বলে ওঠেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই বলে তারপরেও যখন ইবলিস তার সামনে থেকে সরছে না দেখে তিনি তাকে পাথর ছুঁড়তে শুরু করেন এবং পাথর ছুঁড়ে ছুঁড়ে তিনি তাকে সেখান থেকে বিদায় করেন। তার এই পাথর ছোড়ার রীতিকে লক্ষ্য রেখেই এখনো হাজিরা হজে গিয়ে শয়তানের উদ্দেশ্যে পাথর ছোড়েন। এরপর ইবলিস বিদায় হলে তিনি পুত্র ইসমাইলকে নিয়ে মিনার পর্বতের উপর উঠলেন। তখন তিনি পুত্র ইসমাইলকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি তাকে বললেন, পুত্র, স্বয়ং আল্লাহ আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে তার পায়ে কুরবানি করতে, আর আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তুমি। তাই এখন আমার কি করা উচিত তুমি বলো। ইসমাইল তখন হেসে হেসে বললেন, বাবা, স্বয়ং আল্লাহ যদি তোমাকে এই আদেশ করে থাকেন যে আমাকে কুরবানি দিলে স্বয়ং আল্লাহ খুশি হবেন, তাহলে তুমি তাই করো। কোনোভাবেই আল্লাহর আদেশ তুমি লঙ্ঘন করো না। আমার কুরবানি পেয়ে যদি স্বয়ং আল্লাহ তাআলা খুশি হন, তবে তো আমার চেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। তাই তুমি এক্ষুনি আমাকে কুরবানি দিয়ে আল্লাহর আদেশ পালন করো। তবে তার আগে তোমার কাছে আমার 3টি অনুরোধ। তুমি যখন আমাকে কুরবানি করবে তার আগে আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিও, যাতে কুরবানি করার সময় আমি ছটফট করতে না পারি আর তা দেখে তোমার কষ্ট না হয়, তুমি তো আমার কর্তব্য থেকে বিরত না হও। দ্বিতীয় আরেকটি অনুরোধ, যখন তুমি আমার গর্দানে ছুরি চালাবে তখন তার আগে তুমি তোমার চোখ একটি কাপড় দিয়ে ভালো করে পট্টি বেঁধে নিও, যাতে আমার গর্দানে ছুরি চালানোর সময় তোমার মনে কোনো কষ্ট না হয়, তুমি তোমার কর্তব্য থেকে বিরত না হয়ে যাও। 3 নাম্বার যে অনুরোধ আমার, সেটি হলো আমার কুরবানি দেওয়ার পর আমার এই রক্তমাখা জামা কাপড় আমার আম্মাকে নিয়ে দিও এবং তাকে বলো সে যেন দুঃখ না করে, বেহেশতে আমরা 3 জন একই সঙ্গে থাকব। এই বলে ইসমাইল অত্যন্ত শান্তভাবে হাসি মুখে পিতার সামনে দাঁড়ালো। ইব্রাহিম তখন পুত্র ইসমাইলকে হাত ও পা ভালো করে বেঁধে শুয়ে দিলেন এবং নিজের চোখও একটি কাপড় দিয়ে ভালো করে পট্টি বেঁধে নিলেন। এরপর বিসমিল্লাহ বলে তার গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, তিনি শুনতে পেলেন এক জানোয়ারের বিকট শব্দ। শুনে তিনি আলহামদুলিল্লাহ বলে চোখের পটি খুললেন। তিনি চোখের পটি খুলে দেখে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একটি দুম্বা কুরবানি হয়ে পড়ে আছে এবং তারই পাশে দাঁড়িয়ে ইসমাইল মৃদু মৃদু হাসছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী শুনতে পেলেন। তিনি শুনলেন স্বয়ং আল্লাহ তাকে বলছেন, ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি, তোমার বিবি হাজরা এবং তোমার পুত্র ইসমাইল, তোমরা 3 জনই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি জানতে চেয়েছিলাম আমি তোমার কাছে সবচেয়ে প্রিয় না আমার দেওয়া তোফা তোমার কাছে সবচেয়ে প্রিয়। আমি এখন বুঝেছি আমি তোমার কাছে সমস্ত কিছুর চেয়ে প্রিয়। তাই আমার রাসূলই তোমার পুত্রকে সরিয়ে সেখানে একটি দুম্বা রেখেছিল। তাই আমি তোমার এই কুরবানি কবুল করলাম।
তোমার এই কুরবানি কিয়ামত পর্যন্ত ইয়াদ রাখা থাকবে। তোমার এই কুরবানি ইমানদার লোকেরা প্রতি বছর স্মরণ করবে এবং প্রতি বছর আল্লাহর রহমতে কুরবানি পেশ করবে। সেই থেকে শুরু হয়েছে কুরবানি দেওয়ার রীতি। তবে এই কুরবানি ঈদ বা বকরিদের আরেকটি বিশেষত্ব আছে। এই বকরিদে যে সমস্ত হালাল জানোয়ার কুরবানি করা হয় তার মাংস 3 ভাগে বণ্টিত করার নিয়ম রয়েছে, যার প্রথম ভাগ গরিবদের মধ্যে বিতরণ করা হয় এবং দ্বিতীয় অংশ আত্মীয় বন্ধুদের মধ্যে দেওয়া হয় এবং তৃতীয় অংশ খোদ নিজেরা গ্রহণ করা হয়। তাই এই কুরবানি ঈদের মাধ্যমে প্রতি বছর দরিদ্র ও দুস্থ শ্রেণীর মুসলিমরা তৃপ্তি করে তাদের মাংস ভক্ষণ করার সুযোগ পেয়ে থাকেন। তাই অনেক গরিব ও দুস্থ মুসলিমরা সারাটা বছর এই একটি দিনের অপেক্ষায় তাকিয়ে থাকেন। দুনিয়ার মুসলিম ভাই বোনদের কাছে তাই এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ। এই ছিল বকরিদের সূত্রপাতের পিছনের ঘটনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে অন্য বিষয়ে। ধন্যবাদ, হাজারো হাজারো শুকরিয়া।